খাদ্য মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির সূচকে বাংলাদেশ এখনও বিশ্বব্যাংকের লাল তালিকায় রয়েছে। 2021 সালের জুন থেকে 25 সালের জুলাই পর্যন্ত একটানা 5% বেশি খাদ্য মুদ্রাস্ফীতি থাকায় এ তালিকা থেকে বের হতে পারেনি দেশটি। বিশ্বব্যাংকের প্রকাশিত একাধিক প্রতিবেদন পর্যালোচনা থেকে এ তথ্য পাওয়া যায়। ব্যাংকটির মানদণ্ড অনুযায়ী কোনো দেশের খাদ্যপণ্যের দাম মাসিক 5 থেকে 30% পর্যন্ত বাড়লে সেটিকে লাল তালিকাভুক্ত করা হয়। 2021 সালের মে মাসে বাংলাদেশে খাদ্য মুদ্রাস্ফীতি ছিল 4.87%, যা ছিল সর্বশেষ নিম্ন হার। এরপর থেকেই প্রতি মাসে বেড়ে চলেছে এ হার। বিশ্বব্যাংকের বিশ্লেষণে দেখা গেছে বাংলাদেশের খাদ্যপণ্যের দাম সর্বনিম্ন 5% থেকে সর্বোচ্চ 14.1% পর্যন্ত বেড়েছে। সাম্প্রতিক সময়ে চাল, ডাল, সবজি, ডিম ও মুরগির দাম নতুন করে বৃদ্ধি পাচ্ছে, যা মুদ্রাস্ফীতির চাপ ধরে রেখেছে। ব্যাংকটির মতে দীর্ঘমেয়াদী খাদ্য মুদ্রাস্ফীতি একটি দেশের মুদ্রার স্থিতিশীলতা নষ্ট করে, সেই সাথে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করে। বিনিয়োগকারীরা সাধারণত মুদ্রাস্ফীতি ও দেশটির মুদ্রার প্রভাব বিবেচনা করেই বিনিয়োগ সিদ্ধান্ত নেন। 2008-09 অর্থবছরে বাংলাদেশ বিশ্বব্যাংকের সবুজ তালিকার অন্তর্ভুক্ত ছিল, যখন খাদ্য মুদ্রাস্ফীতি ছিল মাত্র 0.25%। পরবর্তীতে 2011-12 অর্থবছরে 2.57% ও 15-16 অর্থবছরে 4.23% বৃদ্ধি পেয়ে হলুদ তালিকায় নাম লেখান। তবে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে মে মাসে দাঁড়ায় 8.30%, যা 2024 সালের জুলাইয়ে 14.10% পৌঁছে যায়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার মুদ্রাস্ফীতি কমাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে টাকা ছাপানো বন্ধ, ডলারের দাম স্থিতিশীল রাখা ও বাজার নিয়ন্ত্রণ করা, যার ফলে খাদ্য মুদ্রাস্ফীতি কিছুটা কমে 7.56% নেমেছে। তবে এটি এখনও লাল তালিকার নিচে নামেনি। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।